মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে সাকিব খান আবরাম খান জয়ের জন্য শপিং করেছেন। চলুন আপনাদেরকে ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপু বিশ্বাসের এই ধামাকা লুক দেখে রীতিমতো সাকিব খান পাগল। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে সাকিব খান জয় মানে তার বড় ছেলে আবরাম খান জয়ের জন্য সে শপিং করেছে। আপনারা দেখেছেন যে সাকিব খান কিন্তু একটি শোরুম উদ্বোধন করতে গেছিলেন, যেই শোরুম উদ্বোধন করতে গিয়ে সাকিব খান কিন্তু সেখানে কেনাকাটাও করেছিলেন। আর সেই কেনাকাটা করতে গিয়ে একটি ভিডিও ক্লিপিং অত্যন্ত হারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যে ভিডিও ক্লিপিং নিয়ে এবার সোশ্যাল মিডিয়াতে বিরাট বড় ঝড় উঠেছে, যেখানে বুবলির ভক্তদের দাবি যে সাকিব খান এখানে স্বার্থপরতার মতো কাজ করেছেন। মানে সাকিব খান সেই ভিডিও ক্লিপিংয়ে দেখা যাচ্ছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, যে ভিডিও ক্লিপিংয়ে দেখা যাচ্ছে পরিষ্কার বা শোনা যাচ্ছে পরিষ্কার যে সাকিব খান সেখানে বলছেন যে, আপনারা শুনুন আগে একটু কথাগুলো। I like this one for my son Abraham. I think this is very nice. Which one is most popular? One Piece Luffy-র হ্যাটটা, তো সে একটা হ্যাট পরে, and সে হচ্ছে সবাইদের মানে he's a big time dreamer, dream করে, সে কিছুই ছিল না, ওখান থেকে পুরো ওয়ার্ল্ডটা জয় করে। So ওর স্টোরিটা খুবই জোস। Nice. But I think he would probably like this one's very popular. This one? Very. Okay. This one for my elder son and for the younger. Yeah, for sure. এখানে নিজের জন্য যে কোনো কিছু নিতেন, what would you pick? I like this one for my son Abraham. I think this is very nice. Which one? বুঝতে পারলেন? এখানে ক্লিপিংটা আমি আপনাদেরকে শোনালাম। এখানে সাকিব খান বলছেন যে আব্রাহামের নামটা উচ্চারণ করেছেন, যেখানে উনি একটা মানে কিছু ছেলের জন্য কিনছেন, যেটা বলছেন যে ছেলে আমার খুব পছন্দ করবে। তো এই যে ক্লিপিংটা সোশ্যাল মিডিয়াতে উঠেছে, যেটা নিয়ে অত্যন্ত হারে সোশ্যাল মিডিয়াতে ঝড় সৃষ্টি হয়েছে যে সাকিব খান কেন জয়ের জন্য শপিং করলো, কেন সে বীরের জন্য শপিং করলো না। তো আমি বলি কি, সাকিব খান কিন্তু দুই ছেলেকে বারবার বলেছেন উনি যে দুই ছেলে কিন্তু আমার কাছে সমান প্রায়োরিটি, দুই ছেলে আমার কাছে সমান ভালোবাসার পাত্র। তো যেখানে সাকিব খান নিজে থেকে বলেছেন যে দুই ছেলেকে আমি ভালোবাসি, তারপরেও এটা নিয়ে মানে এই ধরনের প্রশ্ন ছুড়া কোনো মানে আছে? হ্যাঁ, আপনারা যারা সাকিব খানকে ভালোবাসেন, যারা দুই বাচ্চাকে ভালোবাসেন, বীরকে ভালোবাসেন, জয়কে ভালোবাসেন, এখানে আমি অপু বিশ্বাস আর বুবলির কথা বলছি না, যারা দুই বাচ্চাটিকে ভালোবাসেন, কারণ বাচ্চা ফুলের মতো নিষ্পাপ, এই দুই বাচ্চাকে নিয়ে আপনারা দ্বন্দ্ব কেন সৃষ্টি করছেন? যেখানে সাকিব খান জয়ের জন্য শপিং করছেন, তাহলে আপনাদের কি মনে হয় বীরের জন্য শপিং করবে না? সাকিব খান বীরের জন্যেও শপিং করবেন, কারণ সাকিব খান যদি জয়ের জন্য কিনে থাকেন তাহলে অবশ্যই বীরের জন্য 100% শপিং করবেন, কারণ বীরকেও উনি অতটাই ভালোবাসেন। কিন্তু এই ক্লিপিংটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত হারে একটা মানে বলতে পারেন তুফান, একটা ঝড় চলছে, তুফান, ঠিক আছে? যেই ঝড়টাতে সাকিব খানকে এবার দোষারোপ করা হচ্ছে, সাকিব খানকে নিয়ে বিভিন্নভাবে ট্রোল করা হচ্ছে, সাকিব খান একটা স্বার্থপরের মতো কাজ করেছে। ইভেন বুবলির ভক্তরা বিশেষ করে এই ধরনের কথা বলছেন, যেটা নিয়ে বলছেন বারবার যে সাকিব খান এটা ঠিক করেনি, এটা সাকিব খান ভুল করেছে। তো আমরা যারা সাকিব খানকে চিনি বা জানি, যতটা জানি ততটার মধ্যে বলতে পারি সাকিব খান নিশ্চয়ই যদি জয়ের জন্য শপিং করে থাকেন তাহলে অবশ্যই বীরের জন্য শপিং করেছেন। আরেকটা কথা আপনাদেরকে বলি, সাকিব খান এদিকে উনি একের পর এক সিনেমা করছেন, যেখানে উনি ওই সেই উদ্বোধনে গিয়েও কিন্তু উনি ভবিষ্যৎ মানে যে একটা ফিউচার নায়িকার সাথে উনি কাজ করবেন, সেই নায়িকার নামও কিন্তু উনি বললেন। তারপর দেখুন এদিকে অপু বিশ্বাস একটা এই রিসেন্ট সিনথিস বিউটি পার্লারে যে উদ্বোধন করতে গেছিলেন, সেখানে অপু বিশ্বাস একটি ধামাকা লুকে গেছিলেন, তাই তো? সেটা আমরা দেখেছি। এরপর অপু বিশ্বাস আরেকটি ধামাকা দিলেন, যেটা ধানমন্ডিতে উনি আবার ওপেনিংয়ে করতে যাচ্ছেন, মানে আবার একটি বিউটি পার্লার ওপেনিংয়ে অপু বিশ্বাস যাচ্ছেন, যেখানে অপু বিশ্বাস ফের আগুন লাগাবেন। মানে সবচেয়ে বড় কথা হলো অপু বিশ্বাসের এই যে মানে উনি যে এই যে অফারটির কথা বলেছেন, বা যেই এই যে নতুন করে অপু বিশ্বাস এই যে ওপেনিংয়ে যাবেন, যেখানে অপু বিশ্বাস সর্বসম্মুখে যেটা নিয়ে এসছেন, যে জানিয়েছেন যে আমি এই ওপেনিংয়ে যাচ্ছি, যেখানে দেখুন যে মারাত্মক হারে একটি মানে যেটা হলো যে অপু বিশ্বাস সেখানে যাচ্ছেন, আর সেখানে শুধুমাত্র অপু বিশ্বাসের জন্য অফার রাখা হয়েছে।
আর সেটাও আবার 90% ডিসকাউন্ট, মানে বুঝতে পারছেন কত বড় একটা অফার। হ্যাঁ, তো অপু বিশ্বাস সেখানে যাচ্ছেন শুধুমাত্র ও ঢালিউড কুইন যাচ্ছেন বলে, আর সেখানে অপু বিশ্বাসকে গেস্ট হিসাবে ইনভাইট করেছে। আর সেখানে যাওয়ার জন্য এত পার্সেন্ট ডিসকাউন্ট, এটা জাস্ট একটা সুবর্ণ সুযোগ সমস্ত দর্শকের জন্য। আর অপু বিশ্বাস এই যে ধামাকা লুক একের পর এক দিচ্ছেন, মানে বিউটি পার্লার ওপেনিং, তারপরে লন্ডনে গেলেন, তারপরে বিউটি পার্লারে, তারপরে আবার এই যে ধামাকা আরেকটা লুক উনি মাঝখানে শেয়ার করেছিলেন, যেখানে ছোট্ট অপু বিশ্বাস লাগছিল, বাচ্চা মেয়ে, 12 বছরের মেয়ে। আর তারপর আরেকটা ড্রেস, এই ধরনের ড্রেস পরে কিন্তু অপু বিশ্বাস আরেকটা, যেটা মানে এই যে উনি বলেছেন, সেটাও কিন্তু খুব সুন্দর অপু বিশ্বাসকে লাগছে, যেখানে অপু বিশ্বাসকে সত্যি দারুণ, মানে শাড়িতে তো অপু বিশ্বাস সেরা আছেরই, তারপরে কিন্তু শাড়ি ছাড়াও এই যে এই লুকেও কিন্তু অপু বিশ্বাসকে ব্যাপক ব্যাপক লাগছে, মানে জাস্ট ফাটিয়ে দিয়েছেন অপু বিশ্বাস। তো প্রত্যেকটি লুকে অপু বিশ্বাসকে সুন্দর লাগছে। যারা নিন্দে করার বা যারা বলতে পারেন যে অপু বিশ্বাসকে নিয়ে বাজে কথা বলছে, ওরা বলবেই, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে অপু বিশ্বাস দিন দিন আরও বেশি করে সুন্দর হচ্ছেন, আরও বেশি করে ওনাকে দেখতে ভালো লাগছে। এই লুকেও ধামাকা লুক, আপনাদের কি মনে হয়? সাকিব খান এগুলো দেখছেন না? সাকিব খান প্রত্যেকটা জিনিস ফলো করছেন, প্রত্যেকটা জিনিস দেখছেন, আর সাকিব খান জানেন যে অপু কত দূর কী করতে পারে। অপু যে নিজস্ব যোগ্যতা রয়েছে বা নিজস্ব সে ক্যাপাবিলিটিতে আজকে এই জায়গাতে গেছে, সে পারবে আরও আগামীতে অনেক দূরে যেতে পারবে। অনেকে ট্রোল করছেন অপু বিশ্বাসকে নিয়ে যে এই টাকার মাত্র মানে মনে হচ্ছে যে গ্রামে যেমনি 500 টাকার পার্টি মেকআপ করে না, ঠিক সেভাবে মনে হচ্ছে অপু বিশ্বাসকে মেকআপ করেছে। কিন্তু আমি বলছি যে সেই মেকআপ, যেই মেকআপ করুক, যদি 500 টাকারই মেকআপ হয়ে থাকে, মেহফুজ কাদরি সে যেভাবে অপু বিশ্বাস সাজিয়েছেন, সেই মেকআপটাই বা সেই লুকটাই কিন্তু সবার সামনে একদম দারুণ লুকে এসছে, দারুণ দারুণ অপু বিশ্বাসকে লাগছে দেখতে। যেটা হয়তো অন্যরা বুঝবে না, যেটা কিন্তু মানে দর্শকরা যারা অপু বিশ্বাসকে ভালোবাসে তারা কিন্তু ঠিক বুঝবে যে অপু বিশ্বাসকে সেই লুকে কতটা সুন্দর লাগছে, তাই না? এমনকি জয় এই বাচ্চা দুটোকে নিয়েও কিভাবে সোশ্যাল মিডিয়াতে একের পর একভাবে মানে কথা উঠছে, সেটাও কিন্তু বলে না, যারা এই ধরনের কথাগুলো বলছেন যে সাকিব খান 2 সন্তানের মধ্যে পার্থক্য করছেন, বিভেদ করছেন, সেটা সত্যিকারই বলা যায় যে মানে মানুষ কোথাও না কোথাও একটা হিংসার বসে বা রীতিমতো বুবলিকে উস্কাচ্ছে, যাতে বুবলি আবার সোশ্যাল মিডিয়াতে এসে তেড়ে এসে ঝগড়া করে। বুবলি কিন্তু আর করবে না, আর বুবলির করার সাহসও নেই, কারণ বুবলি যদি এমনি বাড়াবাড়ি কিছু করে তাহলে সাকিব খান কিন্তু এবার অন্যদিকে মোড় নেবেন, আপনাদেরকে বলে রাখলাম। কারণ সাকিব খান পরিষ্কার বুবলিকে বলেছে, যদি অপুকে নিয়ে কোনো কথা বলো তাহলে কিন্তু ভালো হবে না। কারণ সাকিব খানকে অপু বিশ্বাসও যথেষ্ট সম্মান করেন। ইভেন অপু বিশ্বাস এই যে গৌতম সাহাকে নিয়ে কি সুন্দরভাবে মিষ্টি করে মানে গৌতম সাহাকে একদম যোগ্য জবাব দিয়েছে। তো গৌতম সাহা সেটারই যোগ্য, কারণ গৌতম সাহা মাঝে মাঝে অপু বিশ্বাসকে নিয়ে টুস করে মারতে আসে, যার জন্য অপু বিশ্বাস কিন্তু হালকাভাবে জাস্ট টাচ আপ করে খুব সুন্দর করে যোগ্য জবাব দিয়ে দিয়েছে, তাই না? আর তাছাড়াও অপু বিশ্বাস আর সাকিব খান দিন দিন যে এত বেশি সুন্দরী মানে সুন্দর আর সুন্দরী হচ্ছেন, সেটাতে কিন্তু বলে না যে দুজনকে স্বামী স্ত্রী দুজনকেই কিন্তু ভালো লাগছে। আর এই যে যারা বলছেন ডিভোর্স 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 হলে কি হবে, যারা বলছেন অপু বিশ্বাস এক্স ওয়াইফ হেনা তেনা, ডিভোর্স হলে কী হবে? অপু বিশ্বাস এক্স ওয়াইফ হতে পারে, কিন্তু তাদের মধ্যে ভালোবাসাটা এখনও আছে, কারণ অপু বিশ্বাসের যতটা পাবলিসিটি রয়েছে ততটা কিন্তু সাকিব খানেরও রয়েছে। সাকিব খান একের পর এক সিনেমা করছেন, অপু বিশ্বাস সিনেমা করছে না, এটাই ফারাক, তাছাড়া কোনো ফারাক নেই। অপু বিশ্বাসও নিজের মতো করে এগিয়ে যাচ্ছে, সাকিব খানও নিজের মতো করে এগিয়ে যাচ্ছেন। ইভেন অপু বিশ্বাস নিজেকে খুব সুন্দরভাবে মেনটেন করছেন, ছেলের সমস্ত চাহিদা মেটাচ্ছেন, এমনকি কাজের জায়গাটাকে শক্ত করে ধরে রেখেছেন। এটা কি কম বড়? যারা বুঝবেন না তারা বুঝবেন না, তাদেরকে বোঝানোর কোনো দরকার নেই। তবে আমি বলবো যে না বুঝলেও অপু বিশ্বাসকে চেনার চেষ্টা করুন। যেই ধামাকাভাবে অপু বিশ্বাস দিচ্ছে না, যারা যারা অপু বিশ্বাসকে ইনভাইট করছে, গেস্ট হিসেবে নিয়ে আসছেন, এবং এমনকি তাকে রীতিমতো পারিশ্রমিক দেওয়া হচ্ছে, তাহলে বুঝতে পারছেন, তারা চিনতে পারছে যে অপু বিশ্বাসের যোগ্যতাটা কোথায়। আপনারা চিনতে পারছেন না যে অপু বিশ্বাস ঠিক কত দূরের, মানে কত তার যোগ্যতা রয়েছে বা কত একটা মানে সেই লেভেলের একজন অভিনেত্রী।
সাকিব খানকে উনি কতটা সম্মান করেন, যেখানে সাকিব খানকে নিয়ে উনি বলছেন যে আমি ওর সাথে অনেকগুলো সিনেমা করেছি, কিন্তু ওকে নিয়ে বলার আমি কোনো ক্ষমতা রাখি না, কারণ সাকিব খান অনেক অনেক দূরে চলে গেছেন। কতটা সম্মান করছেন। হ্যাঁ, তাদের ডিভোর্স হলেও ডিভোর্সটা শুধুমাত্র স্বাক্ষর, তাদের ভালোবাসাটা কিন্তু এখনও তাদের দুজনের মধ্যে রয়েছে। সেটা জাস্ট খাতা কলমে ডিভোর্স হলে সম্পর্কটা ভেঙে যায় না। সন্তানের মা, সাকিব খানের সন্তানের মা, সাকিব খান যখন সন্তানকে মেনে নিয়েছেন, তাহলে আশা করি অপু বিশ্বাসের জন্য কোথাও না কোথাও মনের একটা কোণায় জায়গা অবশ্যই আছে। বুবলি সাকিব খানের সংসার করছে, কি এমন উদ্ধার করে নিয়েছে বুবলি? কই, নিজের তো জায়গা বানাতে পারছে না। বুবলি নাকি সিনেমা করছে, কই আমি সিনেমা দেখলাম না তো বুবলির। একের পর এক সিনেমা, কই সুপার ডুপার হিট। এই সবে যে সিনেমাটা আসছে ঢাকাইয়া দেবদাস, দেখবো সেই সিনেমাটা কতটা র্যাঙ্ক করে। বলাটা যতটা সহজ, ঠিক ততটাই উল্টো দিকে কিন্তু ততটাই কঠিন। ঠিক আছে, যারা আপনারা অফিস কিনে ট্রোল করছেন, 2 বাচ্চা কিনে দ্বন্দ্ব করছেন, কিছু বলার নেই তাদের। সাকিব খান, হ্যাঁ, অপু বিশ্বাসকে ভালোবাসেন, আর এই যে সুন্দর সুন্দর লুকে অপু বিশ্বাস প্রেজেন্ট হচ্ছেন, যেখানে সাকিব খান সবটা ফলো করছেন। ইভেন উনি এই ধরনের অনেক জায়গায় মন্তব্য করেছেন যে অপুকে দেখতে ভালো লাগছে, অপু আগের থেকে অনেকটা সুন্দর। ইভেন তাকে বলা হচ্ছে যে ভাইয়া, অপু বিশ্বাস মানে অনেকটা সুন্দর হয়ে গেছে, আগে থেকে অনেকটা ভালো। বলছে সুন্দর হয়ে গেছে, সে আবার কোন দিন খারাপ ছিল? বলছে না না, সে আগে থেকে আরও বেশি সুন্দর হয়ে গেছে, এখন আলাদা লাগছে দেখতে, একদম মানে নিজেকে পাল্টে ফেলেছেন। তো এটাই হলো অবিশ্বাসের জয়। ঠিক আছে, এটাই হলো অবিশ্বাসের মানে বলতে পারি প্রাপ্য, যে উনি নিজেকে পরিবর্তন করতে পারছেন। মেহফুজ কাদরি ডে বাই ডে ওনাকে একটা সুন্দর লুকে সবার সামনে প্রেজেন্ট করছেন। যাই হোক, সমস্ত তথ্য শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন পাশে থাকবে।